বাইরে স্টার্ট নেওয়া নেই, গাড়ি চলছে মানে কি করে চলছে? ভূতের ব্যাপার নাকি? এই ভূত একদম আমার মায়ের মতো দেখতে। আরে এটা তো সত্যিকারের লক্ষ্মীদি। এত দাম দিয়ে একটা গাড়ি কিনেছে, সেটা যখন তখন রাস্তায় বন্ধ হয়ে যায়। ঠিক বলেছো। এই তুমি কি করে আসলে এখানে? এই যে কুলাঙ্গারের তাড়না, হ্যাঁ রাত্রির বেলা খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কালো জামা কাপড় পরে তোমার সঙ্গে সঙ্গত করতে বেরিয়েছে। হ্যাঁ কি না গাড়ি চুরি করে? তুই কবে মানুষ হবি? কবে মানুষ হবি? হ্যাঁ তোমার কান টেনে আমি ছেড়ে দেবো জানো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার চুরির প্ল্যানটা আমার ছিল। কেন গাড়ি চুরি করেছিস? সেই দিন যে গাড়ির নাম্বারটা পাওয়া গেছিল সেটা এই গাড়ি। কিন্তু আমায় তো বললি। মিথ্যে বলেছিলাম, কারণ তুমি কিভাবে রিয়াক্ট করবে না করবে সেটা বুঝতে পারিনি, তাই জন্য তোমাকে বলিনি। বুঝতে পেরেছো? এবার এই গাড়িটা আমরা চুরি করে এনেছি, এই গাড়িটা নিয়েই আমরা কেল্লা ফতে করবো। এই বলছি পুলিশ আসছে। এই চুরি করা গাড়ি এসেই তো আমাদের জেলে ভরবে সবাইকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লেট মি হ্যান্ডেল। তোরা গাড়িতে বস 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 বস, দুলাল ঢোক। এত রাতে এখানে গাড়ি নিয়ে কি করছেন? কাগজ দেখি। হ্যাঁ স্যার, এই যে এই নে। এটা তো সোমশঙ্কর রায়চৌধুরীর গাড়ি, আপনি কে? হ্যাঁ আমি সোমশঙ্কর রায়চৌধুরী মেয়ে, বংশিনী রায়চৌধুরী। আমি ওনার স্ত্রী লক্ষ্মীবাই রায়চৌধুরী, আর আমার ছেলে টিপু সুলতান রায়চৌধুরী। কি বলছে এসব লক্ষ্মীতে? কেস খাওয়ালো বলে। তা এত রাতে আপনারা যাচ্ছেন কোথায়? আসলে আমার স্বামী সোমশঙ্কর বাবু, উনি তো বিদেশে আছেন, এখনই প্লেন থেকে নামবেন। আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই আমরা তিনজনে মিলে আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লেট নাইট ফ্লাইট। গাড়ি এখানে দাঁড় করিয়েছেন কেন? দাদা আসলে গাড়িটা না খারাপ হয়ে গেছে, আর আপনারা যদি একটু হেল্প করেন, মানে কেউ যদি এসে একটু সারিয়ে দেয় বা একটু দেখে দেয়, আমরা যদি এইভাবে এখানে দাঁড়িয়ে থাকি, উনিও এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকবেন। বুঝতেই তো পারছেন আজকে আমাদের বিবাহ বার্ষিকী। ঠিক আছে, দেখছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই একজন এদিকে এসো তো। হয়ে গেছে স্যার। নিন, হয়ে গেছে। দাদা অনেক ধন্যবাদ, আপনারা এভাবে আছেন বলেই চোরেদের এত পোয়া বারো। চল হাস। কি বলে গেল? চোরেদের পোয়া? মানে ওরা এই গাড়িতে চুরি করে নিয়ে পালাচ্ছে? এই ধরো ওদের, তাড়াতাড়ি ধরো। স্টপ! গাড়ি চুরি করে ফেলেছি। কালকে এবার মেচকা আর বাপি শুধু মুখোশটা খোলার পালা। একটুখানি পিছন দিকে আয় না। পিছিয়ে এসো পিছিয়ে এসো পিছিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাস 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 বাস, এখানে রাখ। এত ভোরে বাড়ির পেছন দিকে গাড়ির আওয়াজ হচ্ছে কেন? এদিকে সচরাচর গাড়ি টাড়ি তো আসে না। এখানটা কেউ দেখতে পাবে না, এখানে রাখ। কি যে এটা করিস না তোরা, বাপরে বাপ, এই মেয়েটার সাহস কম না। বাবা উফ, গাড়ি চুরি করার চারটিখানি কথা নাকি? এই হিরো, আরে কাজ করো তো শিগগিরই, পাতা টাতা দিয়ে নাম্বার প্লেটটা আড়াল করে দাও। ঠিক আছে। যে কোনো দিন না তোর জন্য আমার হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ তুই চাস না আমি সুস্থভাবে বেঁচে থাকি। কেন? কি যে এক একটা মাথা থেকে বার করিস বাবারে বাবা। শরীর খারাপ লাগছে আমার। করো তো।
জীবনে গাড়ি চুরির একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। কি অদ্ভুত। হ্যাঁ রে হাস, আগে ঠিক কটা গাড়ি চুরি করেছিস বলতো? পেছনে লেগো না তো ভাল লাগছে না বাবা, কালকে রাতে কম ধকল গেল আমার। সেই তো, কম ধকল হলো? গাড়ি চুরি করলি, পুলিশকে দিয়ে সেই চোরাই গাড়ি সারাইও করলি, আবার পুলিশের চোখে ধুলো দিয়ে সেই গাড়ি নিয়ে চম্পট দিলি, তারপরে আমাকে তোর বাবার বউ বানিয়ে দিলি। তোমাদের এগেন্সটে যে এত বড় ষড়যন্ত্রটা হয়েছে সেটার জবাব দেওয়ার জন্য তার থেকেও বড় ষড়যন্ত্র করতে হবে নাকি? মেচকাকে তো আমি ছাড়বো না, আচ্ছা করে টাইট দেবো দেখো। আর তোমার বাবাকে? এই শোন, ওর বাবা যে দোষী, মানে আমাদের বাড়ি থেকে বার করার ষড়যন্ত্রে যে ওর বাবা জড়িত ছিল, সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। আমরা সন্দেহের বশে গাড়িটা চুরি করে এনেছি। যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ বাবাকে দোষারোপ করো না। কত ভালো মানুষই দেখাবে বলো তো তুমি? এই গাড়িটা থেকে মেচকা নেমেছে মানে তোমাদের বাড়ি থেকে বের করার পেছনেই মেচকা, আর এই গাড়ির মালিক মানে আমার বাপি বা দাদা ভাই বা দুজনেই তাই, বুঝেছো? আর এটা আমি আজকে প্রমাণ করবই, ব্যাস। তারপরে বাবা আর মেয়ের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবারও ভেবেছিস? এটা আমার বাপি আগে একবার ভাবলে বোধহয় অনেক ভালো হতো লক্ষ্মীদি। এখন অনেক দেরি হয়ে গেছে, আর পেছনে তাকানোর কোনো উপায় নেই। যাও, গাড়িটা এখানে রইলো, পুলিশ মনে হয় না আজকের মধ্যে গাড়িটাকে খুঁজে বের করতে পারবে। বাকিটা আমি বাড়ি গিয়ে প্ল্যান করছি, ঠিক আছে? আঙ্কেলকে একবার রাজি করাতে পারলেই হয়ে যাবে, ব্যাস। শোনো, আঙ্কেল কিন্তু খুব সৎ মানুষ। আঙ্কেল যদি জানতে পারে না তুমি আমি দুলাল মিলে গাড়ি চুরি করেছি, তাহলে তিনজনকেই পুলিশে দেবে। এত ভয় কেন পাও বলো তো? বাড়ি চলো, আমি দেখছি। হ্যাঁ চলো। এই দুলাল, একটাই ভুল হলো, দেখ এই দেখ, এই বিনুনির বাড়ির পেছনটা, হ্যাঁ বিনুনি আমাদের দেখে ফেলেনি তো? তুমি জানো না রঞ্জনাদি রাত জেগে গল্পের বই পড়ে? এত ভোরে কি করে উঠবে? এই আঙ্কেলের কচুরি আর জিলিপি পছন্দ না? চলো নিয়ে যাই, পটাতে সুবিধা হবে। তোরা না খুব অসভ্য, সে আমাকে দিয়ে চুরি ডাকাতি করিয়েই ছাড়লি। এত ভোরে লক্ষ্মীদি, হুঁসিনি, দুলাল এখানে একটা গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়ে গেল কেন? তার উপর আবার হুঁসিনি দুলাল কিরকম বিকট কালো জামা কাপড় পরেছিল। গাড়িটা দেখে তো মনে হচ্ছে খুব দামি, এরকম একটা দামি গাড়ি এখানে। লক্ষ্মীদি তো আবার মাথার ঠিক নেই, কি সমস্ত উদ্ভট কাজকর্ম করে বসে। কারো গাড়ি চুরি করে আনেনি তো? লক্ষ্মীদের জন্য যদি দেবুদার কোনো বিপদ হয়? না না, দেবুদাকে আমাকে এক্ষুনি খবরটা দিতে হবে। এই কি বলছো তোমরা? আমার সাথে কথা বলবে না তোমরা? ও ছোট ভাগি, আমি কি করেছি গো? আমি তো বলছি যে আমি গতকাল ওই একা খাবো বলে মাংস আনাইনি, কেন বিশ্বাস করছো না বলো তো? তুই একা খাবি এটা তো বলিনি, তুই আর তোর বর খেতিস। ছি 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 শোনাচ্ছি, আমরা কল্পনাও করতে পারি না যে এই গাদ্দারিটা তুই আমাদের সাথে করবি। ধ্যার বাবা, আমি তো সেই থেকে বলে যাচ্ছি। আরে বাবা, আগের দিন থেকে বলেই চলেছি আমি করিনি এরকম কাজ। কেন অবিশ্বাস করছো বলো তো? তাকে বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। আমি খাবো কচুরি জিলিপি, খাবো না। তোমার জন্য তো আনা হয়নি, একদম গোনাগুনতি, বাকিদের জন্য এনেছি। মানে আমার মুখের কাছ থেকে খাবারের প্লেটটা এবার তুমি কেড়ে নিলে মেচকা? 520 টাকা দিয়ে যদি মাংস আনিয়ে খেতে পারো, তাহলে 20 টাকা দিয়ে জিলিপি আর কচুরি আনিয়েও খেতে পারবে। খুব যদি ইচ্ছে হয় দেবাকে বলো, এনে দেবে। তোমরা আমাকে অবিশ্বাস করছো তো? বিশ্বাস করো, দেবা আমার নিজের বর বলে বলছি না। আমি কিন্তু ওপরে বসে খাওয়ার কথা বলিনি। দেবাই কিন্তু আমাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল যে তুমি ওদের কাছে গিয়ে বলো যে আমাদের দুজনের খাবারটা ওপরে পাঠিয়ে দিতে, আমরা একসাথে বসে বসে খাবো। তুই যেন কত দেবার কথা শুনে উল্টে দিচ্ছিস। আরে ছোট কাকি, তোমাদের বোঝাতেই পাচ্ছি না কেন যে বিশ্বাস করছো না। দেখো, আমার না এমনি ওই দেবার ওই ব্যবহারটাতে আমার একটা ডাউট হয়েছিল। মানে দেবা আমাকে হুট করে বললো যে খাবারটা ওপরে নিয়ে চলে এসো, তারপর তোমাদের সামনে ওই যেরকম চেপে গেল, আমার এমনি তখন ডাউট হলো। তারপরে ডেলিভারি যে বয়টা এলো, ওকে দেখে আমার কেমন একটা চেনা চেনা লাগছিল। আমি না তোমাদের বোঝাতে পারছি না, আমার না কোথাও একটা মনে হচ্ছে জানো তো, এটা না
মায়ের কোনো একটা প্ল্যান হতে পারে। দেখো মনে হয় হতেই তো পারে যে ওই মাংস টাংস রান্না করে আমার ঘাড়ের ওপর দিয়ে চাপিয়ে আমাদের এই তিনজনের বন্ডিংটা জাস্ট ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা প্ল্যানিং হতেই তো পারে, তাই না? তুমি আর গল্পের গুরু গাছে তুলো না তো শোনা। বৌদির দায় পড়েছে নাকি 750 টাকা কিলো খাসির মাংস পাঠিয়ে আমাদের বন্ডিং ভাঙবে নাকি? এমনি তোর বাড়িতে উনুন চলছে না, নুন আনতে পান্তা বুড়োয়। তার চেয়ে কাজ করতে পারতো তো, মাটনের বদলে চিকেন কিনে পাঠাতে পারতো, অল্প পয়সায় বেশি কাজ হতো। তোমার যে মাটন খাওয়ার যথেষ্ট লোভ আছে আমরা তো সবাই জানি। আর যে মাটনের লোভ সামলাতে পারে না, সে যে সম্পত্তির লোভ সামলাতে পারবে না, সেটাও আমরা খুব ভালো করে জানি। সুতরাং কি? সুতরাং এখন থেকে আমাকে তোমাদের এই সম্পত্তির আলোচনা থেকে বঞ্চিত রাখবে, তাই তো? বাহ, এই তো তোমার বুদ্ধি আছে, বুঝে গেছো। তা বলছি, আজকে দুপুরের দিকে একবার বীরেনের অফিসে যাবো আমি। তুমি চলে কিন্তু যেতে পারো আমার সাথে। হ্যাঁ মেজদা, আমার মনে হয় সেটাই ভালো হবে। মানে দুপুরবেলা আমি আর আপনি দাদার অফিসে চলে যাব। মা তো বলে দিয়েছে এবারে বাড়ি নিয়ে আপনি কি করবেন সেটা আপনার ডিসিশন। ব্যাস, এবারে আমি আর আপনি দুপুরবেলা যাব, বাড়িতে ভাগ বাটোয়ারাটা কার কিভাবে সম্পত্তি ভাগ হবে না হবে এগুলো কথা বলে নেব। এমনিতেও দেখুন বড়দা আর বড়দি এরা তো জালিয়াতের তকমাপে বাড়ি থেকে বেরিয়েই গেছে। আর সেই ক্ষেত্রে বড়দার বড় ছেলে আর বড় ছেলের বউ সম্পত্তির কতটা কি পাবে বা পাবে না সেটা আপনার ডিসিশন। আর এমনিতেও মানে দুলাল কিছু না পেলে তো হিসেব মতো দেবারও পাওয়া উচিত না, তাই না মেজদা? বাহ 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 বাহ, ছোট কাকি, সামান্য 2 পিস পাঁঠার মাংসের জন্য আজকে তোমরা আমার সাথে এই ধরনের ব্যবহারটা করছো, তাই তো? আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে এই সমস্ত প্ল্যানিং প্লটিং করছো। একটা কথা বলে দিচ্ছি, আজকে তোমাদের দুজনের পাল্লায় পড়ে তোমাদের তালে তাল মিলিয়ে আমি বাবা মাকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিয়েছি। তার প্রতিদান তোমরা আমাকে এইভাবে দিচ্ছ, তোমাদের কোনোদিনও ভালো হবে না। হ্যাঁ, আজকে আমি একটু কচুরি জিলিপি খেতে চাইলাম, তাও পর্যন্ত খেতে দিলে না। খুব খারাপ করলে কিন্তু এটা। আমি সত্যি কথা বলছি, এই সোনাকে ছেড়ে যদি তোমরা একটা কোনো কাজে এগিয়েছো না, তোমরা ভরাডুবি হয়ে মরবে। তোমাদের কোনোদিনও ভালো হবে না। শেষ পর্যন্ত সোনা 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 করে তোমরা মরবে, দেখে নিও। সব বেনো জল। বৌদিরই তো ছেলের বউ, এরকমই তো হবে। তোমার একটা কথা বলছি তাপসী, ওর কিন্তু কোনো কথা তুমি বিশ্বাস করবে না, একটা কথাও না। যা বলেছেন মেজদা। একদম আস্তে আস্তে পাটি পিটি আস্তে, আঙ্কেল যাতে বুঝতে না পারে, একদম আস্তে। এই জামা কাপড়গুলো ছেড়ে ফেল, যা যা যা। কোথায় যাওয়া হয়েছিল এত সকালবেলা? মর্নিং ওয়াকে গিয়েছিলাম। এই আমরা তিনজন, আমি চিনি মানে আমি হংসিনী দুলাল, আমরা তিনজনে মর্নিং ওয়াক করে এলাম, খুব জোরে জোরে হেঁটেও এলাম আর খানিকটা হাওয়াও খেয়ে এলাম সকালের। হ্যাঁ, তোমাকেও তো কত করে ডাকলাম, বললাম যে চলো বাবা মর্নিং ওয়াকে চলো, তুমি তো উঠলেই না। তাই নাকি? তো তোমার মা যে বলে আমার ঘুম খুব নাকি পাতলা, একটুতেই ঘুম ভেঙে যায়, এমনকি কানের কাছে মশা গুনগুন করলে নাকি আমার ঘুম ভেঙে যায়, আর সেখানে তুমি আমাকে এতবার ডাকলে আর আমার ঘুম ভাঙলো না। কি বলছো বাবা? শুধু আমি কেন, ওই মা, তারপর হাঁস, সবাই মিলে তোমাকে ডেকেছিল, তুমি তো উঠলেই না। আমাকে মনে হচ্ছে সন্দেহ করছে, চেপে যান। তুমি কিছু চেপে যেতে বললে ওকে? হ্যাঁ, মানে দুলালে তো অনেকক্ষণ বড় বাইরে পেয়েছে, চেপে আছে। মানে আমরা যখন হাঁটছিলাম তখনই ওর খুব জোর বড় বাইরে পেয়েছে। এখনো চেপে থাকলে তো প্যান্টি হয়ে যাবে। যা বাবা, যা 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 যা, তুই তাড়াতাড়ি করে চলে যা। হ্যাঁ, যাচ্ছি তো। কি এগুলো? মুখোশ। তোমরা এই কালো পোশাক আর এই ভয়ঙ্কর মুখোশ পরে মর্নিং ওয়াকে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, মানে না, মানে মৌচাক বলে একটা সিনেমা দেখেছিলাম, মনে পড়ে গেল। সেখানে রঞ্জিত মল্লিক আর মিঠু মুখার্জি পার্কে প্রেম করতে গিয়ে বাবার ভয়ে বাঘ আর ছাগলের মুখোশ পরে বসেছিল। তোমাদের তো বিয়ে হয়ে গেছে,
কাউকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে মুখোশ পরে কি করছিলে? এত প্রশ্ন করো না তো। তুমি কচুরি জিলিপি খেতে ভালোবাসো বলে মেয়েটা সকাল সকাল কচুরি জিলিপি কিনলো দোকান থেকে, তার পাশে মুখোশওয়ালা বসেছিল, দুটো মুখোশ কিনেছে, তাতে কি হয়েছে? নাকি এই কালো জামা কাপড় পরে আর এই মুখোশ পরে তোমরা গাড়ি চুরি করতে গেছিলে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, আমার এক্ষুনি উত্তর চাই। গাড়ি চুরির কথা তুমি জানলে কি করে? কি শুরু করেছো বলো তো লক্ষ্মী? হ্যাঁ, রাতের বেলায় এই অদ্ভুত পোশাক পরে, মুখোশ পরে কার গাড়ি চুরি করে এনে তোমরা রঞ্জনার বাড়ির পিছনে লুকিয়ে রেখেছো? কার? আরে এক্ষুনি তো পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে আমাদের থানায় নিয়ে যাবে। বলো কার গাড়ি, কি বৃত্তান্ত, আমি এক্ষুনি শুনতে চাই, এক্ষুনি। আমি তোকে বলেছিলাম হাস, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, যদি পড়ো ধরা জীবন হবে সারা। এবার আঙ্কেলই আমাদের জেলে পাঠাবে। একদম বাজে কথা বলবে না লক্ষ্মী। একটা ভয়ঙ্কর ক্ষমার অযোগ্য কাজ করেছো তুমি। কার গাড়ি চুরি? এই দুলাল, এই দুলাল, এই এদিকে 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 এদিকে। আই সারেন্ডার বাবা, আই সারেন্ডার। আমি মোটেও সারেন্ডার নই। আমরা গাড়ি চুরি করে বিনুনির বাড়ির পেছনে লুকিয়ে রেখেছি, এটা তোমাকে কে বললো? বিনুনি? হাস, আমি তোকে বলেছিলাম না এই মেয়েটা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না? এই একদম নাটক করবে না, একদম বাজে কথা বলবে না। আরে বিনুনি, সরি রঞ্জনা, রঞ্জনা যদি আমাকে ফোন করে সব না জানাতো আমি তো কিছু জানতেই পারতাম না। এতক্ষণে তো পুলিশ এসে আমাদের সবাইকে নিয়ে হাজতে পুরে দিত। বাবা, এত সকাল সকাল রঞ্জনা তোমাকে ফোনও করে দিল, তার মানে তোমাদের নিয়ে সন্দেহটা আমার মিথ্যে নয়? তোমার কোনো কথার জবাব আমি দেব না লক্ষ্মী, তুমি আমার কথার জবাব দেবে। অংশিনী, গাড়িটা তো তুমি চালাচ্ছিলে, তোমার তো বুদ্ধি আছে এবং তোমাকে ভরসাও করা যায়, যেটা তোমার লক্ষ্মী দিকে করা যায় না। তুমি আমাকে বলো তো সত্যিটা কি? আমি তোমাকে যা বলবো তুমি সেটা বিশ্বাস করবে তো আঙ্কেল? হ্যাঁ করবো, তুমি আমাকে খুলে বলো তো। ঠাম্মুর অসুস্থতার সময় হিরো একদিন মেচকাকে একটা দামি গাড়ি থেকে নামতে দেখেছিল। মেচকার যে ওই গাড়িটা থেকে নামা কোনোভাবেই পসিবল না, সেটা আমার তখনই সন্দেহ হয়েছিল। তারপর আমার বাপি হঠাৎ করে ঠাম্মুর অপারেশনের সময় এতগুলো টাকা দিতে রাজি হয়ে যায় যেচে, আর সেই টাকাগুলো দিনে দুপুরে আবার চিন্তায়ও হয়ে যায়। এরপর মেচকা, যে কিনা টাকার এত পিশাচ, টাকা খরচ হবে বলে মেচকাকে ঠিকঠাক করে ট্রিটমেন্ট পর্যন্ত করে না, সে হঠাৎ করে 10-12 লাখ টাকা জমা করে ফেললো ঠাম্মুর অপারেশনের জন্য। টাকাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। প্রিয়, যা জমা করে। আমি চাই না মায়ের চিকিৎসায় কোনো গাফিলতি হোক। তারপর তোমাদের দুজনের নামে জাল ফ্ল্যাট বুকিং এর কাগজ দেখিয়ে ঠাম্মুর অপারেশনের টাকা দিয়ে তোমরা ফ্ল্যাট বুকিং করেছো, এই বদনাম দিয়ে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এটা একটু পড়ে দেখো তো। এটা তো একটা ফ্ল্যাট বুকিং এর কাগজ, লক্ষ্মীদি আর আঙ্কেলের নামে। হ্যাঁ, কিন্তু এর সঙ্গে তোমাদের গাড়ি চুরির সম্পর্কটা কি? বাবা, ভাগ্যবশত ওই গাড়ির নাম্বারটা আমার মনে ছিল। বাবা, আমরা আগেই আন্দাজ করেছিলাম যে মেচকার একার পক্ষে ঠাম্মির অপারেশনের এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না, আর মেচকার একা মাথা কাটিয়ে এই ফ্ল্যাটের জাল কাগজপত্র তৈরি করাও সম্ভব না। এর পেছনে অন্য কেউ আছে। বাবা, জানো তো, তোমাদের আইডেন্টিটি কার্ডের যে ফাইলটা হারিয়ে গেছিল সেটা মেচকাই বাইরে থেকে কুড়িয়ে এনে দিয়েছিল। এই আধার কার্ড, প্যান কার্ড এগুলো যেখানে সেখানে ফেলে রাখি কেউ? দাও, এখন যত্ন করে তুলে রাখো। হ্যাঁ, মনে আছে। ওটা আসলে হারায়নি, আমার বিশ্বাস ওটা মেচকাই চুরি করেছিল, আর ওই সেম ডেতেই মেচকা কিন্তু ওই গাড়িটা থেকে নেমেছিল। টাকার ফ্ল্যাটের লোভে মেচকা অন্যের স্বার্থ সিদ্ধি করেছে। টাকার ফ্ল্যাটের লোভে মেচকা অন্যের স্বার্থ সিদ্ধি করেছে। অন্যের স্বার্থ সিদ্ধি মানে? কার কথা বলতে চাইছো তুমি? আমার বাপি সোমশঙ্কর রায়চৌধুরী। কি বলছো তুমি এসব চিনি?
তারপর মোটর ভেহিকলসের সাইটে গিয়ে হংসিনী জানতে পারে ওই গাড়ির মালিকের নাম সোমশঙ্কর রায়চৌধুরী। আর এরপর থেকে মেচকার উপর আমাদের সন্দেহটা দানা বাঁধে। আর তাই আমরা আমাদের বাড়ি থেকে গাড়িটা চুরি করেছি। হ্যাঁ, কিন্তু কি করবে গাড়িটা দিয়ে? সেদিনের পুরো ঘটনাটাকে রিক্রিয়েট করব। সেদিন যেই গাড়িতে বসে মেচকা আর বাপি মিলে তোমাদের এগেনস্টে কনস্পিরেসি করেছিল, আজ সেই গাড়িতে বসেই মেচকা আর বাপি এই কনস্পিরেসিটার স্বীকারোক্তি দেবে। অসম্ভব। তোমার বাবা গাড়ি চুরি হয়ে যাওয়ার পর নিশ্চয়ই গাড়িটাকে খুঁজছেন, এতক্ষণে এফআইআর করেছেন, তো উনি হঠাৎ গাড়িতে বসে স্বীকারোক্তি দিতে যাবেন কেন? আমার তো দুটো বাবা, দেবব্রত দাস আর সোমশঙ্কর রায়চৌধুরী। সোমশঙ্কর রায়চৌধুরীকে না পেলে দেবব্রত দাসকে সোমশঙ্কর রায়চৌধুরী সাজিয়ে দেব। চাপের তো কিছু নেই। কি 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 বললে তুমি? সোজা কথা আঙ্কেল, তোমাকে আমি বাপি সাজিয়ে গাড়িতে তুলে দেবো। হ্যাঁ, তারপর আমি গলা ভারী আমার শ্বশুরের গলা নকল করে মেচকাকে ডেকে আনবো। তোমরা তো জানো আমি মিমিক্রিটা কেমন করি। এ সব তো মেরা বায়ে হাত কে খেল। বাপি আমাকে কখনো স্বপ্ন পূরণ করতে দিতে চাইনি, আর আমি যে লক্ষ্মীদির কাছে এসে স্বপ্নগুলো পূরণ করছি সেটাও কখনো চাইনি। আমার ধারণা সেই জন্যই মেচকাকে দিয়ে বাপি আমাদেরকে এভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে, যাতে আমরা পথে বসি। আর সেই সুযোগেই বাপি আমাকে শেল্টার দেওয়ার নাম করে তোমাদের থেকে দূরে সরিয়ে দিতে পারে। হ্যাঁ, কিন্তু এটা তো পুরোটাই তোমার ধারণা। আমার ধারণাটা যে সত্যি সেটা আমি প্রমাণ করবো আঙ্কেল। তুমি শুধু বাপি সাজতে রাজি হয়ে যাও। না 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 না, একদম একদম না। না না, কোনো জালিয়াতির মধ্যে আমি থাকবো না, এবং এটা ফাইনাল। আমি একটা কথা বলি, তুমি আমার কথাটা শোনো। আমার দেখো, আমাদের মাথায় যে কলঙ্কটা লেগেছে সেটা ঘোচানোর জন্য মেয়েটা আজকে ওর বাবার বিরুদ্ধে পর্যন্ত দাঁড়াতে রাজি হয়েছে। তুমি যদি সামান্য একটা মিথ্যে কথা বললে কাজটা হয়ে যায়, তোমার কিসের অসুবিধা আমাকে বলো? এক মিনিট, আজকে আমরা যে মিথ্যেটা বহন করে চলেছি এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর, কতটা খারাপ লাগছে আমাদের। আমরা এই মিথ্যেটা মাথায় করে নিয়েই থাকবো। আর বাদ দাও তোমার কথা, আমার কথা, হাঁস দুলাল, আমাদের সবার কথা বাদ দাও। মায়ের কথাটা একবার ভাবো। মা ভাবছেন তার বড় ছেলে বড় বৌমা মিথ্যেবাদী, জালিয়াতি করেছেন। মায়ের এই ধারণাটা তুমি ভাঙবে না? আজকে আমরা তো ঠিক আছে সহ্য করে নেব, মা কি করে সহ্য করবেন বলো তো? এই ধারণাটা মাথায় নিয়ে মার সঙ্গে চলে যাবে, আর তুমি সেটা মেনে নেবে মায়ের বড় ছেলে হয়ে? তুমি মাকে সত্যিটা জানাবে না? সত্যিটা মায়ের সামনে আসবে না? কি আতান্তরে ফেললে বলো তো তোমরা আমাকে? আমি